পূর্ব বর্ধমানের দামোদর নদীর উপর কৃষক সেতু পেরোলেই রয়েছে পলেমপুর গ্রাম। বর্ধমান শহর লাগোয়া এই গ্রামের নামের সঙ্গে জড়িয়ে রয়েছে এক সুফি সাধকের কাহিনী। এই গ্রামের ওই সুফি সাধকের মাজারও রয়েছে। জনশ্রুতি অনুযায়ী বহু বছর আগে বাইরে থেকে এক সুফি সাধক এই গ্রামে এসে থাকতে শুরু করেন। ওই সাধক শরীরচর্চা করতেন বলে তাকে এলাকার মানুষ পালোয়ান পীর নামে ডাকতেন। সাধক ছিলেন অলৌকিক ক্ষমতার অধিকারী, অনেকের মনস্কামনাই পূরণ করেছিলেন। হিন্দু মুসলিম অনেকেই তার শিষ্য হন। পীরের মৃত্যুর পরে তার নামের অনুকরণে এলাকার নাম রাখা হয় পলেমপুর। এখানে গড়ে ওঠে পালোয়ান পীরের মাজার। আগে এই মাজার বাঁশের বেড়া দিয়ে ঘেরা ছিল। পরবর্তীতে স্থানীয় এক জনৈকের মানত পূরণ হলে তিনি ব্যক্তিগত খরচে দেওয়াল পাকা করে দেন। আমরা যে পলেমপুর নামের যে জায়গাটি জানি, এই জায়গাটি মূলত এসেছে একজন পীরের নাম থেকে। সেই পীরের নাম হচ্ছে পালোয়ান পীর। বলা হয় যে তিনি খুবই পালোয়ান ছিলেন। তিনি শরীরের কসরত করতেন এবং তার সঙ্গেই পীর কাজও করতেন। এবং ওই যেখানটা এখন পীরতলাটা রয়েছে ওইখানে তিনি বসবাস করতেন দীর্ঘদিন। এবং বিভিন্ন রকমের হিন্দু মুসলমান বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তার শিষ্য শিষ্যা ছিলেন ওই এলাকায়। তারা আসতেন। যে সময়ের গল্প, সেই সময় এলাকায় লোকজন খুব কম ছিল, তখন পুরোপুরি ফাঁকা জায়গাটা ছিল। পরবর্তীকালে তিনি মারা যান। তিনি মারা গেলে তার যারা শিষ্য শিষ্যা ছিলেন তারা ওইখানে যে গাছের তলায় তিনি বসে থাকতেন, সেই গাছের তলাতেই মানত করা শুরু করেন। এখনও দেখতে পাওয়া যাবে প্রচুর মাটির ঘোড়া এবং দড়ি বাঁধা মানত করা যেগুলো রয়েছে। এবং ওর সামনেই একটি পরিবার এখন ওর মাতোয়ালি হিসেবে দেখাশোনা করেন স্থানটিকে। এবং বছরে একবার উরস হয়। সেই উরস অনুষ্ঠানে হিন্দু মুসলিম নির্বিশেষে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষ ওখানে যোগদান করেন। ধর্মীয় সমন্বয়ের একটি উৎকৃষ্ট স্থান হলো এই পীর পালাম বা পালোয়ান পীরের আস্তানা। পালোয়ান সাহেবের পক্ষে ও আমি যখন থেকে যেটা দেখেছি তখন উটি ছিল আপনার ধারা বেড়া দিয়ে ঘেরা ছিল। এক ভদ্রলোকের সেই কলেস্টোর হয় না, ওই বাঁকুড়া রোডে জানবেন বড় কলেস্টোর, 5 তলা যখন ঢালাই করতে যায় তখন ঢালাই হয় না, বারবার পড়ে যায়। আচ্ছা, আমার আব্বা তখন ওখানে থাকতেন। দিয়ে সেই ভদ্রলোক গাড়ি করে আসে, এসে বলে, চাচা এইভাবে এটা আমার যদি কিছু করা যায় আমি তাহলে 5 তলাটা ঢেলে, আমি 5 তলাটা ঢেলে তাহলে আমার যা মনে আছে আমি করে যাব। তো বললো যে বাবা আমার তার কিছু হাত নাই, আমি দোয়া করছি আল্লাহর কাছে, বাবা পীরের দোয়া তা আল্লাহ রসুলের দয়া দিয়ে ওই করে যে উনি 5 তলা ঢালাই করেছিলেন, ঢালাই ছিলেন, তারপরেই বাবার ইট ফেলে বাবার পাঁচিল হয়েছে, নাহলে আগে ছিল ধারা দিয়ে বেড়া দিয়ে। প্রতি বছর 28শে মাঘ তার উরস উৎসব হয়। সেখানে 29শে মাঘ চলে খাওয়া দাওয়া। উৎসবের মেজাজে মাতে গোটা গ্রাম। বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।